আজকের রেসিপি হলো কিমা শাক আলু ভাজা। আশা করি কিমা শাক কতটা উপকারী তা আর বলার উপেক্ষা রাখে না, কিন্তু তিতো হওয়ার কারণে সবসময় বাড়ির বাচ্চারা এটা খেতে চায় না। কিন্তু একবার এই পদ্ধতিতে কিমা শাক আলু ভেজে দেখুন, এতে একদম তিতোও হবে না, আর এক বিশেষ মশলা দিলে কিমা শাকটা খেতেও হবে দুর্দান্ত। ছোট থেকে বড় সকলেই এক নিমেষে এটা দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলবে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। কিমা শাক আলু ভাজার জন্য আমি গ্যাসে কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি কড়াই ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। তেলটাকে আমি খুব ভালোভাবে কড়াই স্প্রেড করে দিচ্ছি। দেখুন, আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলু। আলুটা আমি দিয়ে দিয়েছি। এবার আলুটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলে আরও অনেক ভাজার রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। আলুটা নেড়ে চেড়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আবারও আমি নেড়ে চেড়ে দেবো। এক দু মিনিট নেড়ে চেড়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, দিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নেবো। দেখুন, এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক ভাজার রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে, আমি আবারও ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি। আলুটাকে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটাকে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেলে আমি আবারও ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে আবারও এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিমা শাক যে কতটা উপকারী তার বলতে হবে না। এই কিমা শাক খেলে যেমন অ্যাসিডিটি গ্যাসের প্রকোপ কমে, তেমনই কিমা শাক ওজন কমাতেও খুব কার্যকারী। নেড়ে চেড়ে এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। আবারও 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো কিমা শাক। আলুটা আমাদের অলমোস্ট 80% ভাজা হয়ে গেছে, সেই অবস্থাতেই আমি কিমা শাক দিয়েছি। কিমা শাক দিয়ে এবার এটাকেও আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিমা শাক শুধু ওজন কমায় বা অ্যাসিডিটি গ্যাসের প্রকোপই কমায় না, কিমা শাকের ফলে কোষ্ঠকাঠিন্য কমে, রক্ত প্রবাহের সমস্যা থাকলে, অ্যাজমা থাকলে, ফুসফুস সংক্রান্ত কোনো রোগ থাকলে, স্কিন ডিজিজ থাকলে, স্কারভি থাকলে, চুলকানি, মাংসপেশি, হাড়ের ব্যথা, এই সমস্ত কিছুতেই খুব উপকারী এই কিমা শাক। দেখুন, আমি শাকটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। শাকটাকে আমি অলমোস্ট 3 থেকে 5 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি।
দেখুন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন গিমা শাকটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আমি গিমা শাকটাকে তুলে নিয়েছি, এবার ওই পাত্রে আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এবার এই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের সাথে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এই বসন্তকালে অনেকেরই এই সময় গুটি বসন্ত বা বিভিন্ন রোগ দেখা যায়। গিমা শাক এই সময় খাওয়া বেশ উপকারী। অনেক সময় জ্বরের জন্য মুখের রুচি চলে যায়, এই গিমা শাক খেলে মুখের রুচি বৃদ্ধি পায়। এই শাকটা তিতো হওয়ার জন্য মুখের স্বাদ ফিরে আসতে সাহায্য হয়, কিন্তু অনেক সময় তিতো হওয়ার জন্য বাচ্চারা খেতে চায় না। তাই একবার এই পদ্ধতিতে শাকটা ভেজে দেখুন, এতে তিতাও হবে কম আর স্বাদও হবে দুর্দান্ত। পেঁয়াজটা আর লঙ্কাটা আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, এবার এতে আমি দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর এতে দিয়ে দেবো সর্ষে, গোটা সর্ষে ফোড়ন দিয়ে গিমা শাক ভাজলে গিমা শাকের স্বাদ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, খেতে দুর্দান্ত লাগে। এবার পেঁয়াজটাকে আমি আবারও একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, 70% ভাজলেই হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু ও গিমা শাক, দিয়ে এটাকে এর সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে গিমা শাক ভেজে খেয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই নিমেষে খেয়ে নেবে এই গিমা শাক। দেখুন এটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি গিমা শাক আলু ভাজা। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এই গিমা শাক আলু ভাজাটা পরিবেশন করে দিন গরম গরম ভাতের সাথে। ছোট থেকে বড় সকলেই নিমেষে এক থালা ভাত শেষ করে দেবে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।